মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো শুক্রবার, চলে এসে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে 8টা 20। উঠেছি তখন 7:45, যে অনেকটা দেরি হয়ে গেছে। আর এই মেয়েটা পড়াশোনা করছে এখানে। এই যে কটে উঠেছিস আজকে? 6টা। ও আজকে কালকে রাতে শুয়েছিল জায়েদের ঘরে। শুধু ঘরটা ঝাড় দিয়ে লাড্ডুকে খেতে দিয়েছি, আর ছাদে জামা কাপড় দিয়ে এসেছি কালকের, এখনো পর্যন্ত বিছানা তোলা হয়নি। এই দেখো, একে দেখো, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। এখনো জামা কাপড় ভেজানো হয়নি, টিফিন তো হয়নি, রান্নাঘরে এখনো পর্যন্ত ঢুকিনি। মানে আজকে এতটা দেরি হয়ে গেছে। ফার্নিচারও মোছা হয়নি। মেয়ে 7টার সময় জেগেছিল, কিন্তু উঠতে পারিনি, কারণ আমার 6:30 থেকে মাথা যন্ত্রণা করছিল। ট্যাবলেট খেয়েছি, খেয়েই শুয়েছি, তখনই ও ডেকেছে, আর উঠতেই পারিনি। সেই জায়গায় উঠেছি 7:45। আজকে অনেকটা দেরি হয়ে গেল। বেলা এত ছোট না, যে বেলার সাথে আমি কাজ করে পাচ্ছি না, যে কি বলবো, কবে যে বেলাটা বড় হবে ভালো লাগবে। আর শীত তো পড়েইনি, মানে এই সময় ঠান্ডা পড়ে যায়, মানে এতটাই ঠান্ডা পড়ে যায় যে কি বলবো, কিন্তু সেই জায়গায় ঠান্ডা একদমই পড়েনি। এই ভোরের দিকে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, ব্যাস, তারপরেই গরম লাগছে। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। পাউরুটি আছে। কতটা আছে বাবা? এইটুকু? তাহলে একটা ছোট পাউরুটি নিয়ে নেবে, দুধ নিয়ে নেবে, জিরের গুঁড়ো। রোজ দুধ লাগে? আরে কালকে তোমার মেয়ে কফি খেলো না, কফিতে দুধ লাগে। তাহলে আজকেও খাবে, তাহলে দুধ তো লাগবেই। দুধ 1 প্যাকেট নিয়ে নেবে। আর তো আমি সব নিয়ে নিয়েছি। আটা মাখা ছিল, ওই দিয়ে রুটি করে নিচ্ছি। বেশি হবে না, 5টা হবে, বরের 3টা, আমার 2টো, আর মেয়ের আর দিদির জন্য পাউরুটি সেঁকে নিয়েছি। টিফিনে নিয়ে নিয়েছি চা আর রুটি। আর চা দিয়ে রুটি খেতে না খুব ভালো লাগে আমার। তোর ভালো লাগে চা দিয়ে রুটি খেতে? খেয়ে তো দেখ, আমার তো খুব ভালো লাগে চা আর রুটি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে প্রায় 1:45। আমার এদিকে রান্না হয়ে গেছে। এখানে আছে ভাত, আর করেছি বেগুন ভাজা। আর বেগুন ভাজাটা আমি ছাঁকনিতে রেখেছি, যাতে তেলটা বের হবে। আর এরকমভাবে যদি ছাঁকনিতে রাখি, একটা বাটির ওপরে করে, দেখো কতটা তেল বেরোচ্ছে। আর এখানে আছে মেয়ের জন্য ডিম আর আলু সেদ্ধ। যেহেতু আজকে শুক্রবার, আমরা খাবো না ডিম, ওই জন্য শুধু মেয়ের জন্যই দিয়েছি ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ। আর এখানে আছে মটর ডাল, একটু ধনেপাতা দিয়েছি। আর রাতের জন্য ছোলার ডাল আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, নিরামিষ ছোলার ডালের কচুরি করব বলে। আর এখানে নিরামিষ আলুর দম আমার হয়ে গেছে। আজকে কাজু কিশমিশ দিইনি, আলুর দমে যে মশলা পাওয়া যায় ওই দিয়েই করেছি, আদা জিরে বাটা দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7টা 10। আর মেয়ে এখানে বসে আছে। ওর রাতে ঘুম হয়নি বলে আজকে দুপুরে এত ঘুমিয়েছে। পরীক্ষা দিয়ে এসে রাতে ঘুমাবে কি না কোনো ঠিক নেই, তাই তো? রাতে ঘুমাবে কি না কোনো ঠিক নেই। আজ পড়া হবে? আজ পড়তে বসা হবে? আচ্ছা, সোমবারে কি পরীক্ষা? দেখে বলবে। ওর বাবা গেছে কাজে, সকাল থেকে আমাকে বললো, সকালবেলা বললো যে কচুরি আর আলুর দম বানাও। আমার খুব খেতে ইচ্ছা করছে। বললাম ঠিক আছে। তো আলুর দম তো আমি করেই রেখেছিলাম, আর ছোলার ডাল আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম যে কচুরি করবো বলে। তো কচুরি তো হবেই, যেহেতু সব রেডি করা রয়েছে। ওর বাবার কাছ থেকে ফোন এসে গেলো, কাজে বেরিয়ে গেলো, সেই 8টার সময় পৌঁছাতে হবে। 8টার সময় যদি পৌঁছা, আস্তে আস্তে বেজে যাবে 1টা 1:30। সেই জন্য আবার ভোর 5টার সময় আবার বেরিয়ে যেতে হবে। ওই জন্য বললো যদি 12টা 1টায় ছুটি দেয়, তাহলে আমি আজকে বাড়িতে আসবো না, ওখানেই গাড়িতে শুয়ে পড়বো, মানে যাদের গাড়ি চালায় ওনার গাড়িতে শুয়ে পড়বো। কালকে সকালবেলা কাজ করে বেলার দিকে আসবো। ওই জন্য আমার মনটা এতটাই খারাপ যে বেচারা কচুরি খেতে চাইলো, কচুরি আর আলুর দম আমি করলাম, কিন্তু খেতে পারবে না। বুঝতে পারলি? বাবা আজকে নাও আসতে পারে। বললো কচুরি আলুর দম বানাও, সকালবেলা আমাকে বললাম, ঠিক আছে। আলুর দম করে রেখেছিলাম, ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম। এখন ফোন এসে হলো, কাছ থেকে চলে গেলো, যদি 1টা 1:30 ছুটি দেয় তাহলে আজকে আসবে না। কেন সেই সকাল 5:30টার সময় যেতে হবে, তাহলে এতটা আসবে 3-4 ঘন্টার জন্য। ওই জন্য নাও আসতে পারে, আমাকে 10টার পর জানিয়ে দেবে। ওই জন্য আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। ওই তো খেতে চাইলো, আর ওর কাজের খবর চলে এলো। আর কিছু করার নেই বন্ধুরা, অন্যের কাজ করতে গেলে এরকমই হয়।
ম্যানেজ করতেই হবে, কিছু করার নেই। অন্যের কাজ করতে গেলে তোমাকে যখন ডাকবে তখনই যেতে হবে, এই হলো ব্যাপার। ভেবেছিল আজকে ডাকবে না, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তো, 3টে বেজে গেছিলো, তো ভাবলো হয়তো আজকে ডাকবে না। কি করার নেই। ওখানে আমি ডালটা বসিয়ে এসেছি ভাজার জন্য। সেদ্ধ তো আমি দুপুরবেলায় করে রেখে দিয়েছিলাম, শুধু ডালটা বেটে ভেজে নিলেই হয়ে যাবে, আর আটা ময়দা মিশিয়ে মাখবো। আর এখানে লাড্ডুকে খেতে দিয়েই গেছে বর। ডালের কচুরি করলে না ছোলার ডাল ভাজতে অনেকটা সময় লেগে যায়। একদম নিরামিষভাবেই করছি। সাদা তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে, হিং আর আদা বাটা। আর এখানে ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি, আর এখানে জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কা শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি। চলে এলাম কচুরি ভাজতে। এখন বাজে ঘড়িতে 10টা, অর্ধেকটা ভাজা হয়ে গেছে আর কয়েকটা বাকি রয়েছে। তো বর প্রথমে বলেছিল আসবে না, তারপর ফোন করে বললাম আমি 11:30টার মধ্যে চলে আসবে। বললাম ভালোই হয়েছে, কেন ও তো কচুরি আর আলুর দম খেতে চেয়েছে, এবার ওই যদি খেতে না পারে তাহলে মনটা খুবই খারাপ লাগে। তো চলে আসবে, ওই শুনে মনটা খুব ভালো লাগলো। আজকে আবার কাল সকালে এদিকে আমি মাইক্রো ওভেনে আলুর দম গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। কিরে কচুরি খেলি, কিরকম লাগলো বললি না তো? ভালো ছিল। এদিকে লাড্ডুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন বাজে ঘড়িতে 11:45। এখন আমরা খেতে বসছি, মানে আজকে অনেকটা রাত হয়ে গেছে। কখন শোবো জানি না, খেতে খেতে বাজবে 12:30। তো তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।